আজকে যে তোমাকে আমার একটি কার্য সিদ্ধ করবার জন্য। তাই নাকি? কেমন কাজ গো প্রভু? জানো পূর্ণমাসী, বলো বলো। তোমাকে না আজকে একটি তরণী সৃজন করে দিতে হবে পূর্ণমাসী। তরণী? ওগো প্রভু, তরণী নিয়ে তুমি কি করবে? জানো পূর্ণমাসী, তরণী নিয়ে যমুনার মনের বাসনা পূরণ করব, তাই তোমাকে একটি তরণী সৃজন করে দিতে হবে। তাই নাকি প্রভু? তুমি চিন্তা করছো কেন গো প্রভু? আমার যে দেহরূপ তরণী রয়েছে, এই দেহরূপ তরণী নিয়ে যমুনার মধ্যে তুমি নৌকা বিলাস করবে। বেশ, তাই হবে পূর্ণমাসী, তাই হবে। কিন্তু পূর্ণমাসী গো, তরণী তো সৃজন করে দিলে হবে না, এই তরণীকে প্রতিষ্ঠা করতে হবে। আর প্রতিষ্ঠা করতে গেলে ভক্তের প্রয়োজন, তাই তোমাকে ভক্ত আনান করতে হবে। আমি কোথায় পাবো ভক্ত? ও, সেটাও বলে দিতে হবে। জানো পূর্ণমাসী, এখানে অনেক ভক্ত আছে, কিন্তু আমি যে ভক্তের কথা বলছি সেই ভক্ত এই মুহূর্তে আছে কোথায়? কোথায় রয়েছে? ওই যাবটে জুটিলা কুটিলার মন্দিরে। ওগো প্রভু, সেই যাবটি রায়ধানীর কথা বলছো গো? ওগো পূর্ণমাসী, আমার সেই প্রেমময়ী রাধারানীর কথা বলছি পূর্ণমাসী। বুঝতে পেরেছি গো। সেই যাবটি জটিলার কুটিলার মন্দির হতে নিয়ে আসতে হবে রাধারানীকে। ওগো প্রভু, আমি কেমন বেশে গিয়ে সেই যাবট মন্দির হতে রাধারানীকে নিয়ে আসবো? ও, বুঝে আছে পূর্ণমাসী, কারণ তুমি যদি এ বেশে যাও তোমাকে চিনতে পেরে যাবে। চিনতে পেরে যাবে তো ভক্তমণ্ডলী মায়েরা, পূর্ণমাসী যোগমায়া হচ্ছে দেবী দুর্গা, তাই না? উনি তো সাধবা, উনি একবার এসে গেছেন। তাই পূর্ণমাসী তোমাকে না এই যোগমায়ার পরিত্যাগ করতে হবে, মানে তোমার বসন পরিত্যাগ করতে হবে। তাহলে কেমন বেশে যাব? তোমাকে যেতে হলে কি বেশ ধারণ করতে হবে জানো? কেমন বেশে? তোমাকে বৃদ্ধা ললিনী বড়াইয়ের বেশ ধারণ করতে হবে, হাতে একটি যষ্টি বা লাঠি ধারণ করতে হবে। ছলে বলে কৌশলে তোমার যে দরজাল বন্টি আছে না, ওই দরজাল বন্টির কাছ থেকে আমার প্রেমময়ী রাধারানীকে আনান করতে হবে। তাই তুমি রাগ করো না, তোমার বোন তোমার কাছে ভালো, কিন্তু আমার কাছে এক নম্বরের দরজাল নেই। তোমার বোন আমাকে কি করেছিল জানো? কেন, কি করেছে? ঝাঁটা নিয়ে এসেছিল আমাকে মারবে বলে। তাই নাকি? তোমার বোন কিন্তু আমাকে ধরতে পারলো না, আর আমাকে তো ধরা সহজ, তাই না ধরতে পেরে জানো তোমার বোন আমাকে অযথা কিছু গালাগালি দিয়েছে। বলেছিল জানো? কি বলেছিল? আমাকে বলেছিল আমি নাকি 8-20 বেটা। তাই নাকি? যদি আমার বাবা মা থাকে তাহলে আমি কি করে 8-20 বেটা হলাম? সেই জন্য বলছি কি জানো পূর্ণমাসী, তোমার ওই দরজাল বন্টির কাছ থেকে আমার প্রেমময়ী রাধারানীকে ছলে বলে কৌশল যেভাবে তোমাকে আনান করতে হবে। ওই জটিলা যতই বৌমাকে ঘরের মধ্যে রাখবে না কেন, আমি যখন যাব ওর বৌমাকে ছলে বলে কৌশলে আমি যমুনার কুলে ঠিক নিয়ে আসবো। বেশ, তাই হবে প্রভু। তবে তোমায় যে একটা কাজ করতে হবে, আমি যত সময় নাই রায়ধনীকে নিয়ে যমুনার কুলে আসি, তত সময় নাবিক বেশটি ধারণ করি তরণী নই বসে থাকবো যমুনার কুলে। বেশ, তাই হবে পূর্ণমাসী, আমি নতুন নাবিক হয়ে ওই যমুনার ঘাটে তোমার জন্য অপেক্ষা করব। তাহলে যাওয়ার পূর্বে আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার মনের বাসনা পূর্ণ করতে পারি। রাধে রাধে, জয় হৃদয়, জয় রাধে রাধে। তাই আজকে প্রাণ গোবিন্দ মনে মনে বাসনা করেছে যমুনার মনের বাসনা পূর্ণ করবে। আর এদিকে ঘরের কোণে বসে বসে রাধারানী দিবারাত্র কেঁদে যায় সেই প্রাণ গোবিন্দের আসে। তাই প্রাণ গোবিন্দ রাধারানীর সকল দুঃখের অবসান ঘটাতে আজকে নৌকা বিলাস লীলার আয়োজন করেছে। তাই আমায় আদেশ করেছে সেই জটিলা মন্দির হতে তার রাধারানীকে নিয়ে আসতে হবে যমুনার কুলে। যাব সেই জটিলা মন্দিরে। তবে লীলায় যাওয়ার পূর্বে সর্বপ্রথম আমি আমার পিতামাতার চরণে শতকোটি ভক্তি পূর্বক প্রণাম জানাই ও আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম জানাই। সমাগত কৃষ্ণ অনুরাগী গৌরভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাতুল চরণ এদিনও দাসী এদিনও কাঙালি শতকোটি ভক্তি প্রণাম। আমি জানি না পূর্ব জন্মের কি স্বীকৃতি, পিতামাতার শুভ আশীর্বাদ, গুরুদেবের কৃপায়, আপনাদের দয়ায় আপনাদের চরণ প্রান্তে আশ্রয় নিয়েছি। কিছু কৃষ্ণ কথা হরিকথা আস্বাদন করব। তবে কৃষ্ণ কথা হরিকথা বলতে গিয়ে আমাদের অনেক অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। নিজ বাড়ির সন্তান মনে করি কিছু সময়ের জন্য চরণতলে আশ্রয় দেবেন। জয় হৃদয়, জয় গুরুদেব। তাই আজকে প্রাণগোবিন্দ আদেশ করেছে যোগমা তুমি যাও
জ্যোষ্ঠী নয় সেই যাবত মন্দিরে। তাই প্রাণ গোবিন্দের আদেশে যোগমায়া পূর্ণবাসী নিজ বেশ পরিত্যাগ করে বৃন্দাবনের বড়াই বেশ ধারণ করে হাতে একটা জ্যোষ্ঠী নয় চলেছে সেই যাবত মন্দিরের পথে। আর যেতে যেতে প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে বলে, আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা ঘুরে দয়াল কত কেঁদেছি, পিপাসার জল শুধু চেয়েছি দয়া। আমি বোনের বাড়ি যাব বলে এসেছি, আমি পথের পথিক হয়ে তবে তো ভালোর পথে দয়াল কত মাথা ঘুরে কেঁদেছি, বাসার জল শুধু
এসেছি। তাই যোগমায়া ভর দুপুরে প্রায় হাঁটতে হাঁটতে যাবট মন্দিরে পৌঁছে গেছে। তা যাবট মন্দিরে যখন পৌঁছে গেছি, কি গো মায়ের একবার জটিলা বলে ডাক দিয়ে দেখবো তো বলছো? ঠিক আছে, একবার ডাক দিয়ে দেখি আমার জটিলা বোন সাড়া দেয় কি। বলি ও জটিলে, কি জটিল ব্যাপার বলে দেখি মায়েরা। এই যাবটে যতবার এসেছি জটিলা বলে ডাক দিয়েছি, এক ডাকে আমার জটিলা বলে সাড়া দিয়েছি, কিন্তু আজকে দিচ্ছে না কেন? ঘুমিয়ে গেছে। একটু ঘুমের বেড়া গেছে আমি জানি, হ্যাঁ খাওয়া দাওয়া করে পরে ঘুমিয়ে পড়েছে। তাছাড়া ডাকাটা হয়তো ঠিকঠাক হয়নি, তাই হয়তো জটিলা সাড়া দেয়নি। তাই তো বলে ভগবানকে সবাই ডাকে, সবার ডাকে কি ভগবান সাড়া দেয়? দেয় না, কারণ ডাকা ঠিক হয় না বলেই ভগবান সাড়া দেয় না। যার ডাকটা ভগবানের পছন্দ হয় তার ডাকে তো নিশ্চয়ই ভগবানের সাড়া দেয়। তাই আমি ডেকেছি জটিলা বলে, জটিলা আমার সাড়া শুনতে পাচ্ছে না, একটু ভালো করে ডাকি দেখি আমার জটিলা বলে সাড়া দেয় কিনা। বলি ও জটিলে বাড়িতে আছিস নাকি? ওরে নাম ধরে কেটা, নাম ধরে কেটা, মুখবাণী পুরো ধরা, নাম ধরে কেটা, মুখবাণী পুরো ধরা, নাম ধরে কেটা, ওদের মুখবাণী পুরো ধরা, নাম ধরে কেটা। আরে যাবট মাঝারে জটিলা জটিলা বলে ডাকছে, এমন কার ক্ষমতা রয়েছে গো? ও জটিলে, মুইয়া বুড়ো ঘরের ভিতর থেকে বলে নাম ধরে কেটা, তার মুখে। আরে দিদি বলে মনে হয়তো চিনতে পারেন ঠিক। ও জটিলে, তুই কি আমায় চিনতে পারিস নি? আরে বহুত দিন দেখা নেই তোমার সঙ্গে, ওই জন্য ঘরের ভিতর থেকে এরকম গালাগালি দিচ্ছিস? না কিছু মনে, তুমি শুনে শুনে ফেলেছো? শুনতে পাবো না? আমি চোখে কম দেখলে কি হবে, আমার কানটা খুব সুন্দর আছে। তুই ঘরের ভিতর থেকে আমায় গালাগালি দিচ্ছিস? না গো, গালাগালি দেয়নি, কি বলি শোনো। হ্যাঁ বল বল। কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি তাই নাকি জটিলে? কতদিন পরে তাই নাকি জটিলে? ও জটিলে, তোদের সেই গাভীগুলো এখনো কি আছে আগের মতো? এখনো তো হয়নি বাজার আগের মতো। পরে তোর বাড়িতে এসেছি, মাঝে একবার মনে করেছিলাম তোর বাড়িতে আসবো, কিন্তু লকডাউন পড়ে গেল, আসতে পারিনি। তা আমি তোর বাড়িতে এখন এসেই পড়েছি জটিলে, তোর সঙ্গে আজকে অনেক গল্প টল্প করবো। সে তো করবো তো, গল্প করা শুরু করে দিই নাকি বল? ও জটিল, তাই বলছি শোন, আমি অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলার যে আছে জটিল, এই অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক
বসতাম তোরে আসতে একটু দেরি হলে হাজার কথা তুলতাম গজরে বসরা মাথায় নিয়ে যমুনার কোলে বসতাম তোরে আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন তুলতাম সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে আজ সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে দেখা হলো তোমাকে আমাতে জটিলেই অনেক দিনের পরে মিলল তোদের দ্বারে অনেক কথা বলার যে আছে জটিলেই অনেক দিনের পরে মিলল তোদের দ্বারে অনেক কথা বলার যে আছে আমার অনেক কথা বলার যে আছে আমার অনেক কথা বলার যে আছে তাই কি বলি শোনো, বল তুমি কি মনে করে আমার বাড়িতে এসেছো গো? কি মনে করে এসেছি হ্যাঁ গো। জানিস তোদের যে সেই 20খানা গাভী ছিল এখনো আছে হ্যাঁ, গাভীগুলো তো রয়েছে তো, ও তাহলে দধি দুগ্ধ অনেক হয় অনেক অনেক, সে রাখার জায়গা নেই। ও জটিলে সেই দধি দুগ্ধ গুলো কি করিস রে বোন আরে সব ফিকে দিতে হয়, এখন তো লকডাউন, বাজার ভালো খুলে। ও জটিলে তোরা এই বাজারে দুধ ফেলে দিস আরে ও দিদি, তোমার কি হলো গো? ও কুটিলে দেখ তো কি হয়েছে। ওই একা খোঁচে বড় কেন ও জটিলে হ্যাঁ গো, এটা কি হলো বলতো আমি তো কিছু মাথায় ঢুকাতে পারিনি। ও তোরা কি বলছিসলি জানো একটু ও দুধগুলো কি করিস ওই সব ফিকে দিতে হয় গো। ওই দুধ ফেলার কথা শুনেই আমার মাথা ঘুরে গেল ও এই বাজারে তোরা দুধ ফেলে দিস এক ফোঁটা দুধের জন্য রাস্তা রাস্তায় ছেলে ছোকরা ঘুরে মরে দুধ খুঁজে মরে সেই বাজারে তোরা দুধ ফেলে দিস আর ফেলতে হবে না জটিলে তা কি করতে হবে গো? তোরা তো কোনো খবর টবর রাখিস নি ওই মথুরার বাজার আছে না হ্যাঁ। ওই মথুরার বাজারে সব দুধে আগুন লেগে গেছে দুধের আগুন লাগু, দমকল দেন দিবে কি দিবে? তোর মুইয়া পুড়ে যাও দুধে আগুন লেগেছে বলে দমকলে জল দিয়ে দুধের আগুন নিভে যাবে। ও জটিলে তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে কিছুদিন আগে সরষের তেল 230 টাকা না 40 টাকা কিলো হয়েছিল তখন শাশুড়ি বৌমাকে বলে ও বৌমা বলে মা কি হয়েছে গো বলে এই রমজান সালায় রমজান করছো সরষের তেল কম খরচা করো কেন না বুঝতে পারো না সরষের তেলে আগুন লেগেছে আর আগুন লেগে যাবে মানে দামটা বেড়ে গেছে আরে বুঝতে পারিনি তো। আচ্ছা আচ্ছা, বুঝতে এবার বুঝি। ওই মথুরা বাজারে দধি দুগ্ধের দাম দ্বিগুণ হয়ে গেছে কত জানিস কত গো? ও মা গাই চাষ কার আছে একটু হাত তুলে দেখি আরে গাভী চাষ গাই চাষ কার আছে কারো নাই আছে তোমার ঘরে আছে ও দিদি দুধ দেয় এই পেটে হচ্ছে তাহলে দুধ দিবে আচ্ছা দুধের বাজার কত এখানে 35 টাকা এইখানে যদি 35 টাকা হয় ধরো থানা গড়াই করে দিয়ে আসতে হবে হ্যাঁ 50 টাকা বুদ্ধি আছে তোমার ওই 3 চাকার একটা গাড়ি বাড়াইছে তার নাম যেন কি গো সুড় সুড় করে চলে যায় টোটো 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 ওই টোটোয় উঠলে এখন 10 টাকা নামলে 10 টাকা 20 টাকা তবুও তো কিন্তু 5 টাকা শর্ট পড়ে যাবে তো 35 টাকা করে এইখানে যদি বিক্রি করো আবার থানা করে দিয়ে এলে 50 টাকা নেবে কিন্তু গাড়ি উঠলে 10 নামলে 10 20 চলে যাবে 5 টাকা কিন্তু লস তবে এই কথাগুলো কেন বলছি মায়ের একটু মন দিয়ে শুনতে হবে আমি এসেছি কোথায় জটিলা বাড়ি আর জটিলার বাড়িতে আছে কি রাধারানী তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি প্রাণ গোবিন্দ বলেছে দরজাল জটিলার কাছ থেকে আমার বউ মানে বিনোদিনীকে নিয়ে এসে যমুনার কুলে তা আমি যদি এসে জটিলাকে বলি ওই জটিলে তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দিয়ে আমি শ্যামের সঙ্গে তোর বৌমাকে মিলিয়ে দেব পাঠাবে কি পাঠাবে না তাই ছলে বলে কৌশলে জটিলাকে ম্যানেজ করতে হবে তা জটিলা কুটিলা হলো একটু কিপটে পয়সার লোভ বেশি তা একে যদি 30 টাকা 40 টাকা দুধের কিলো বলি মথুরার বাজারে পাঠাবে একটু বেশি করে বলতে হবে ও মা ঠিক করে বলো কত করে বলবো আজ্ঞা 500 টাকা বললে বেশি হবে বিশ্বাস করো 200 টাকা এ দিদির মনে হয় গাই চাষ বেশি আছে ও জটিলে সেই বাজারে দধি দুগ্ধের দাম কত জানিস কত গো 200 টাকা কিলো আরে আমি তাহলে দুধ নিয়ে এক্ষুনি যাব তারপরে জটিলার কথা শোনো যেই শুনছে 200 টাকা দুধের কিলো
বলে দিদি লো দাঁড়া মোর দুধটা বাজারে নিয়ে যা। এর আরো দুধ আছে যে বাজারে দিয়ে বেচে মরবে। হ্যাঁ আরে সে গায়ের দুধ। কেউ যেমন গায়ের দুধ, তোর দুধ তো শুকলা হয়েছে। ও জটিলে, আমি তোর দধি দুগ্ধ নিয়ে যেতে পারবো না। কেন জানিস? কেন গো? আমার যে দুধের ভজা ভার, আমি তো সজা হইয়া দাঁড়াইতে পারিনি। তোর দ্বারাই হবে না, আমার দ্বারাই হবে না। তোর বাড়িতে যদি কেউ থাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে। আছে কিন্তু একজন, তোমার আর আমার দুধ, দুজনের দুধ নিয়ে চলে যাবে। দুজনে দুধ নিয়ে চলে যাবে? দুজনে নিয়ে চলে যাবে। ও জটিলে কোন আরে আমার মেয়ে কুটিলে গো। কি সাংঘাতিক মেয়ে। ওই দুটা খুশি আছে মনে হয়। এই বাবা কিরকম বাজারে যাবে বলে হাসে রে, দেখো। ও জটিলে, তোর মেয়েকে নিয়ে বাজারে যাবো না। কেন? তোর মেয়ের যা গুণ, ও তো পায়ে পা তুলে গন্ডগোল লাগায়। না না, গন্ডগোল করবে। তাছাড়া ও সোনার সংসার ভেঙে দেয়। ও তো জলে আগুন লাগিয়ে দিবে। তাছাড়া তোর মেয়েটা আরো কি করে জানিস? তাহলে বলছি শোন। ও জটিলে, ও জটিলে, তোর কুটিলে কথা শোনে না, যার তার সঙ্গে গন্ডল করে আমায় চেনে না। ও জটিলে, ও জটিলে, তোর কুটিলে কথা শোনে না, যার তার সঙ্গে গন্ডল করে আমায় চেনে না। নিয়ে যাবো না ওকে হিসেবে জানে না, নিয়ে যাবো না, নিয়ে যাবো না, নিয়ে যাবো না ওকে হিসাব জানে না, নিয়ে যাবো না, ওকে হিসাব জানে না। ওরে নিয়ে যাবো না। ও জটিলে, ও জটিলে, তোর কুটিলে কথা শোনে না, যার তার সঙ্গে গন্ডল করে আমায় চেনে না, আমায় চেনে না, রোজি আমায় চেনে না, রোজি আমায় চেনে না, রোজি আমায় চেনে না। ও জটিল, তাহলে আমার বাড়িতে সেরকম তো কেউ নেই, কেউ নেই? সেরকম আর কেউ নেই। তাহলে তোর দুধগুলো ওই পচে পচে নষ্ট হোক, আমি বাড়ি চলে যাই। আমি বাড়ি চলে যাই সদা। আরে দিদি শুনো শুনো শুনো, পিছনে ডেকে মরু কেন? আরে পয়সার তো দরকার আছে। তা বসে বসে খাইলে তো গাঙের বালি আটকাবে না। হ্যাঁ সেটা ঠিক বলেছো। তোর বাড়িতে আর কেউ নেই? আছে একজন। আমি তো শুনেছি তোর বাড়িতে আর একজন আছে। হ্যাঁ গো দিদি, তোমাকে এই বলা হয়। বৃন্দাবনের পথ ধরে যখন আমি আসতেছিলাম, এই মা মাসিরা আমায় বলেছিল তুমি কোথায় যাচ্ছ গো মাসি? আমি বলি জটিলার বাড়ি যাচ্ছি। তো জটিলার বাড়ি যাচ্ছ, জটিলা কি কাণ্ড করেছে জানো? আমি বলি জটিলা আবার কি কাণ্ড করলো? বলে হ্যাঁ গো, জটিলা কিছুদিন আগের ছেলে আয়ানকে বিয়ে করে নববধূ বাড়িতে এনেছে। আমি বলি খুব ভালো হয়েছে, দুপুরবেলায় যাচ্ছি, একটু ভালো করে কবজি ডুবিয়ে খাবো তাহলে। ও জটিলা, আরে তুমি ঠিকই শুনেছো, ঠিকই বলেছে। ঠিকই বলেছিল। কিন্তু তোমাকে তুমি তো আমার নিজের দিদি। হ্যাঁ, একটা কথা বলেছিল, আমার বৌমা খালি ঘরের ভিতর কান্নাকাটি করে। কান্নাকাটি করে? হ্যাঁ, এটা বিরাট রোগ রয়েছে। না, এই দানি কিন্তু এই রোগটা বেড়াইছে। যদি বাবা মা দেখাশোনা করে মেয়েকে বিয়ে দেয়, স্বামীর ঘরে দিয়ে পছন্দ হয়নি, খালি ঘরের কোণে বসে বসে কাঁদে, তাহলে তোর ছেলে আয়ানকে বা তোর বৌমার পছন্দ হয়নি, তাই ঘরের কোণে বসে বসে কাঁদছে। তাহলে কি করলে হবে তুমি একটু তো ব্যবস্থা আমার করো। মনে হয় আমার সঙ্গে যদি তুই ওই বৌমাকে বাজারে পাঠাতে পারিস, তোর বৌমার কান্নাকাটি ব্যাধিটা চিরতরে ভুলে যাবে। আরে আমি তাই পাঠিয়ে দেবো। সত্যি পাঠাবি? হ্যাঁ গো, সত্যি পাঠাবো। ঠিক বলছিস তো? হ্যাঁ গো, হ্যাঁ। আর আমি যখন নিয়ে যাচ্ছি তোর বৌমাকে যেমনটি নিয়ে যাবো তেমনটি বাড়ি পৌঁছে দেব, আর সন্ধে হওয়ার আগেই পৌঁছে দেব। আর সেই ঘরের আমার যে কুলদেবী শ্যামা মা রয়েছে, আচ্ছা, শ্যামা মায়ের জয় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তাই? হ্যাঁ। ঠিক আছে, আমার মনে থাকবে, তোর বৌমাকে বলে দেবো যাওয়ার পূর্বে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম সেরে জয়ধ্বনি দিয়ে তারপরে বাজারে যাবে। তা তোর বৌমা এখন কি করছে, কোথায়? বৌমার রন্ধন থালা রয়েছে। হ্যাঁ, তুমি একটু বসো, আমি বৌমাকে ডেকে দেখি। ঠিক আছে, ঠিক আছে, তোর বৌমা কোথায় যায়? ও বৌমা! বৌমা এখন রেডি হয়নি মনে হয়। বলি ও মা, হ্যাঁ গো, আমায় ডাকছেন কেন মা? আগো তোমার মাসি এসেছে গো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, বলি ও মা, হ্যাঁ। তো মাসিকে ওখানে একটু অপেক্ষা করতে বলো, আমি আসছি। ঠিক আছে, আসো তুমি। জয় রাধে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। তাই ও প্রভু, তোমারই চরণে ছাড়া আমি যে কিছুই চাই না প্রভু, আমি যে কিছুই চাই না। তাই তো আমি বলি চরণ ধুলি ছাড়া ওগো চাই না কিছু আমি। হে গো মোর হৃদয়েতে
প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হে মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, হে মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। দিদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, স্বপ্নে তুমি শুধু তোমার মোহন বাসি। সকল কাজের মাঝে তোমাকে যে জানি, সকল কাজের মাঝে তোমাকে যে জানি, দেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। এসো রাধে, আর অন্তরে ভজন করে বসে বসে কাঁদতে হবে না। চলে এসো গো রাধে। করুণা সাগর তুমি, ওগো করুণাময়ী, তোমারই কৃপায় শুধু তাই দেখি পামই জনিতাই জয় গুরু হরি, জয় জয় রাধেশ্যাম। তাই মাগো